চা খেতে এসেছি আড্ডা মারছে না চা খেতে এসেছি আড্ডা মারছে না আমরা চা খেতে এসেছি আড্ডা মারছে না আমরা চা খেতে এসেছি আড্ডা মারছে না চা খাওয়া হয়ে গেছে বাড়ি চলে আমরা চা খেতে এসেছি চা খেতে এসেছি আড্ডা মারছে না আড্ডা মারছে না চা খাওয়া হয়ে গেছে বাড়ি চলে ও সরি ভুলেই গেছিলাম যে চা খেতে নয় ভিডিও বানাতে এসেছি। সো হে গাইস হোয়াটস আপ ইটস মি খিলওয়াশির অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস এখন আমাদের পুরো দেশ জুড়ে চলছে লকডাউন, সবাইকে থাকতে বলা হচ্ছে কোয়ারেন্টাইন। হ্যাঁ আমি জানি আমি একটা মূর্খ, কষ্ট করে তোমাদের আর কমেন্ট করে জানাতে হবে না যে আমি ইংলিশ জানি না, আমার প্রোনাউন্সিয়েশন খারাপ। এই রে প্রোনাউন্সিয়েশনটা আমার ইংলিশে বলছে। তো যাই হোক, এই লকডাউন অবস্থায় বাঙালি পাবলিকদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আজকের এই ভিডিও। তো সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট দেবো কেন, লেটস বিগিন। আমাদের পুরো দেশ জুড়ে 21 দিন ধরে লকডাউন করা হয়েছে যাতে ভাইরাস ছড়ানোর হারটা কমে যায় আর আমাদের দেশের অবস্থা ইতালির মতো না হয়। আর লকডাউন মানে তো সবাই জানোই যে সারাদিন বাড়িতেই থাকতে হবে, খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোনো যাবে না। কিন্তু আমরা তো লিজেন্ড প্রজাতির মানুষ, আমাদের যে কাজটা করতে বারণ করা হয় আমরা আবার সেই কাজটাই বেশি করে করব। যেমন আগে সরকার থেকে বলা হতো কেউ মাঠে ঘাটে পায়খানা করিবেন না। এই কথাটি শোনার পর বেশিরভাগ মানুষ আরো মাঠে ঘাটে বেশি করে যেত পায়খানা করতে। যেখানে লেখা থাকে নো স্মোকিং, মানুষজন সেখানে গিয়ে বেশি করে স্মোকিং করে বিড়ি খায়। যে দেওয়ালে লেখা থাকে যে এখানে মূত্রত্যাগ করিবেন না, সেই দেওয়ালে মানুষ গিয়ে কুকুরের মতো পা ছড়িয়ে মুতে দেয়। ঠিক তেমনি এখন যখন বলা হচ্ছে সবাই বাড়িতেই থাকুন, বাড়ি থেকে বেরোবেন না, তখনই কিছু কিছু কাকু দাদুদের শখ হয়েছে বাইরে গিয়ে বৌদিদের হাতের স্পেশাল চা খাওয়ার। তাকে গিয়ে কোশ্চেনটা করুন, আমরা চা খেতে এসেছি আড্ডা মারতে না চা খাওয়া হয়ে গেছে বাড়ি চলে যাবে। এবার তো দেখছি বাইরে গিয়ে চা খাওয়ার কাজটিকে বাঙালিদের পটি করার মতো নিত্য প্রয়োজনীয় অতি জরুরি একটি সরকারি কাজ হিসেবে ঘোষণা করতে হবে। মানে ভাইরাসে লোক মরছে মরুক, তাতে কিছু যায় আসে না, কিন্তু বাইরে গিয়ে বৌদিদের হাতে স্পেশাল চা খেতেই হবে। মানে কাকু এটা দেখতে পাচ্ছ তো, মানে বুঝতে পারছো তো এটা কি? এবার কিন্তু তোমার গায়ে এটা ছুঁড়ে মারা হবে। আজ যদি বাড়ির কাকিমা জেঠিমারা একটু স্পেশাল চা বানিয়ে খাওয়াতো তাহলে কাকু জেঠুদের এই দুর্দিন দেখতে হতো না। তো চলো এখন আমরা সবাই মিলে একটু মানবতা দেখাই, সবাই মিলে 1 টাকা 2 টাকা যা পারি জোগাড় করে এই কাকুর জন্য বাড়িতেই স্পেশাল চা খাওয়ার ব্যবস্থা করি। দেশের জন্য এটুকু তো আমরা করতেই পারি, কি বলো? তো যাই হোক, তোমাদেরও যদি বাড়িতে বসে বসে খুব বোর লাগছে, বাড়িতে মন আর টিকছে না, খুব বাইরে যেতে ইচ্ছে করছে, তাহলে এখন আমি তোমাদের বাড়িতে বসে কিছু কাজ করার সাজেশন দিই, যেসব কাজগুলো করলে তোমাদের আর বাইরে যাওয়ার ইচ্ছে করবে না। এই না 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 এই কাজটিকে ভুলেও তোমরা ছোট মনে করো না। লকডাউনের এই কয়েকটা দিন তোমরা যদি এই কাজটা দিনে একবার করে হলেও প্র্যাকটিস করো তাহলে ইন ফিউচার মানে ভবিষ্যতে বউয়ের কেলানি খাওয়ার হাত থেকে বেঁচে যাবে। এবার তোমরাই ভেবে দেখো যে কি করবে। এই না 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 থ্যাঙ্কস বলতে হবে না, এই কাজটি তো শুধু ছেলেদের জন্য, মেয়েদের জন্য কোনো কাজ বললাম না। কেন জানো? 21 দিন বাড়িতে চুপচাপ বসে থাকতে থাকতে মেয়েদের অটোমেটিক কথায় কথায় ঝগড়া করার অভ্যেসটা চলে যাবে, কারণ 21 দিনের চেষ্টায় বড় বড় নেশাও ছুটে যায়। এছাড়াও আরও একটি কাজ রয়েছে যা ছেলে মেয়ে সবাই করতে পারো। বাড়িতে বসে বসে তোমরা MPL অ্যাপে গেম খেলে টাকা ইনকাম করতে পারো। এই অ্যাপে রয়েছে খুব সহজ সহজ গেম যেমন ফ্রুট চপ, টেম্পল রান, লুডো, এমনকি পাবজিও রয়েছে। আর MPL অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো বিরাট কোহলি, এটা তো সবাই জানো, তাই চোখ বন্ধ করে এই অ্যাপটিকে বিশ্বাস করতে পারো। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইফোন সব ইউজারদের জন্য রয়েছে। এই অ্যাপে রয়েছে 50টিরও বেশি গেম যা খেলে তোমরা রিয়েল টাকা ইনকাম করতে পারো। আর এই অ্যাপের মিনিমাম উইথড্রল হলো 1 টাকা, যা অন্য কোনো অ্যাপে পাবে না। তো দেখো এখন আমি একটা গেম খেলছি, এই যে দেখো এখন আমি এই গেমটা খেলছি। তো ডাউনলোড করো MPL অ্যাপ আর জিতে নাও বোনাস 10 টাকা, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এগুলো তো গেল লকডাউন অবস্থায় বাড়িতে বসে বসে কি করবে তা নিয়ে আমার সাজেশন। তো চলো এবার দেখা যাক যে আসলেই লকডাউন অবস্থায় পাবলিকরা কি করে বেড়াচ্ছে। Oh, es un
আরে 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 ভাই, এটা আধুনিক যুগ নাকি আদিম যুগ? এতদিন ধরে তো বইয়ের পাতায় পড়ে এসেছি যে মানুষের পূর্বপুরুষ নাকি বানর বা শিম্পাঞ্জি ছিল। এখন তো ভাই জলজেন্ত প্রমাণ পেলাম যে মানুষের উৎপত্তি হয়েছে বানর বা শিম্পাঞ্জির বিবর্তনের ফলে। তার উপর ফেসবুকে আবার এই পোস্টটা দেখতে পেলাম, 21 দিন ধরে বিউটি পার্লার না গিয়ে নাকি মেয়েরা এরকম হয়ে যাচ্ছে। এবার তো সত্যি মনে হচ্ছে ভাই আবারও আমরা পূর্বপুরুষের রূপে ফিরে যাব। आगे आ कुछ करना 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 आगे आ কেন ভাই, কেন কেন? এবার তো ভাইরাসে নয়, তোর এই গান শুনে আমরা মরে যাব। না না প্লিজ, আর কেউ এটা করো না প্লিজ। বাড়িতে বসে বসে তোমরা দিনের বেলায় মাছি মারো, রাতের বেলায় মশা মারো, তাও প্লিজ এটা কেউ করো না। তোমাদের দোহাই লাগে, তোমাদের পায়ে পড়ছি আমি। একে তো বাড়িতে বসে বসে আমার মন বসে না, তার উপর এইসব মানসিক অত্যাচার। না না, এটা কিন্তু একদম ঠিক না। এরপর আমি পাগল হয়ে যাব। Quarantine Day 1. হ্যাঁ, এটা একটা ভালো কাজ। এই কাজটা তোমরা করতেই পারো। নিজের ঘরের ফ্যান খুলে দোলনা বানিয়ে দিনরাত দোল খেয়ে খেয়ে নিজের সময় কাটাতে পারো। কিন্তু মায়ের উড়ন্ত চপ্পল আর ঝাড়ু খেলে তার দায়ী কিন্তু আমি থাকবো না। তাই যা করবে নিজ দায়িত্ব করো। দোল খাবে খাও, কিন্তু নিজ দায়িত্বে খাও। তো যাই হোক, এবার কথা বলি লকডাউনের কিছু সিরিয়াস বিষয় নিয়ে। কিছু কিছু ব্যবসায়ী নিজেদের সাথে এই সময় জিনিসপত্রের দাম বেশি নিচ্ছেন, এরকম একটা ভিডিও ক্লিপ আমি ফেসবুকে দেখলাম। ডিমের দাম বেশি নিচ্ছেন কেন শুনছি, এই খবর পাচ্ছি। আপনি বেশি নেবেন না, যেটা দাম, যেটা এর আগে আপনি বিক্রি করেছেন সেই দামে আপনাকে নিতে হবে। বেশি দামে যদি আপনি নেন আপনাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে চলে যাবেন। কোন হোলসেল? কথা বেশি বলবেন না, এখানে কিন্তু সবকিছু আপনার যেটা যে দামে আপনি এর আগে বিক্রি করেছেন সেই দামে আপনি বিক্রি করবেন। প্লিজ এরকম কেউ করবেন না। দেশের এই দুর্দিনে একটু মানবতার খাতিরে সবার পাশে দাঁড়ান। ন্যায্য মূল্যে জিনিসপত্র বিক্রি করে অন্যকেও বাঁচতে দিন, নিজেরাও বাঁচুন প্লিজ। আবার অনেক ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হচ্ছে যেখানে সাধারণ নির্দোষ মানুষ বিনা কারণে পুলিশের হাতে মার খাচ্ছে। পূর্ণেন্দু মণ্ডল আমাদের ওয়ার্কার, অল ইন্ডিয়ার ওয়ার্কার, যে পাওয়ার সেক্টর চালু করার জন্য, প্রোডাকশন চালু রাখার জন্য আজকে ডিউটি আসছিল। একে পুলিশ কোনো কথা না শুনে আইডেন্টি কার্ড না দেখেই বাড়ি লাগিয়ে দিয়েছে, বলছে সব জায়গায় যাতায়াত বন্ধ। আরে কলিয়ারিতে কয়লা যদি উৎপন্ন না হয় তাহলে কি করে সব কিছু চলবে? বিদ্যুৎ থেকে শুরু, বিদ্যুৎ না হবে না, বিদ্যুৎ যদি না হয় তাহলে হসপিটাল থেকে শুরু করে সব বন্ধ হবে। এরকমভাবে যদি কোল ইন্ডিয়ার ওয়ার্কারদের প্রোডাকশন চালু রাখার জন্য যদি মরে তাহলে এ খাওয়া যাবে না। আমরা কেউ আর ডিউটি করবো না, আমাদের ডিউটি করার দরকার নেই। পুলিশের ভয়ে আজকাল মানুষ বাজার করতে যাওয়ার আগে বাজার লেখা একটা সাইনবোর্ড বুকে লাগিয়ে বের হচ্ছে বাজার করতে। এবং যেসব সাধারণ মানুষ নিরুপায় হয়েও এই লকডাউনের দিনে কাজে যাচ্ছে, যেমন জরুরি কাজে বাজারে যাচ্ছে, তারা নির্দোষ হয়েও তারা মার খাচ্ছে। যারা এমনি বাইরে বেরোচ্ছে, আড্ডা মারতে যাচ্ছে, চা খেতে যাচ্ছে, তাদের মারুন, এতে আমরা কিচ্ছু বলবো না, বরঞ্চ অনেক খুশি হব। কিন্তু যারা নির্দোষ তাদেরকে এভাবে মারবেন না। যারা বাইরে বেরোচ্ছে তাদেরকে প্রথমে যাচাই করে নিন যে আদৌ তিনি কি কোনো জরুরি কাজে বেরিয়েছেন নাকি এমনি আড্ডা মারতে বেরিয়েছেন, তারপরে আপনারা অ্যাকশন নিন প্লিজ। পুলিশ প্রশাসনের কাছে আমার একটাই রিকোয়েস্ট। তবে এটা নয় যে সবাই ক্ষমতার অপব্যবহার করছে। কিছু কিছু বড় মনের ও মানসিকতার পুলিশ অফিসারও আছে যারা সাধারণ মানুষকে অনেক হেল্প করছেন। এরকম একটা ছবিও আমি ফেসবুকে দেখতে পেলাম, এই যে দেখো তোমাদের এখন দেখাচ্ছি। এসব কথা বলছি বলে তার মানে এটা নয় যে এভাবে কচু পাতা মুখে গুজে বাজার করার নামে বাইক নিয়ে বাইরে বেরিয়ে যাবে চা খেতে। এরপর পুলিশের কেলানিতে পেছন যখন সেদল ভর্তা হয়ে যাবে তখন কিন্তু মলমানতেও বাইরে যেতে পারবে না, এই কথাটা মাথায় রেখো। তবে এই লকডাউনের দিনে যাদের জন্য খুব খারাপ লাগছে তারা হলো দিনমজুর। এরা দিন আনে দিন খায়, এখন এদের এমন অবস্থা যে এরা খেতে পারছে না। তাই প্লিজ আপনাদের আশেপাশে যদি এরকম কেউ থেকে থাকে তাহলে পারলে দিনে একবেলা হলেও অন্তত কিছু খাওয়ার ব্যবস্থা করে দেবেন। সরকার থেকে এদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তবুও আমরা যদি সবাই মিলে এদেরকে একটু হেল্প করি তাহলে আমি মনে করি এদের অনেকটা হেল্প হয়ে যাবে। আর সরকার থেকে সম্ভব না সবাইকে হেল্প করা, তাই বাড়ির আশেপাশে যদি কেউ থেকে থাকে তাহলে প্লিজ একটু হেল্প করে দেবেন। আশা করছি খুব শীঘ্রই আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব। ততদিন সবাই প্লিজ কষ্ট করে হলেও একটু বাড়িতেই থাকবেন প্লিজ।
তো যাই হোক, ভিডিও বানাতে এসেছি, আড্ডা মারতে আসিনি, ভিডিও বানানো হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, শেয়ার করে সবাইকে একটু সচেতন করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও, আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততদিন সবাই ভালো তো, কাশিনুব্বার, বাই।